আগামী আমাদের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে যে মূল প্রোগ্রাম আসাম রাইফেলস মাঠে হবে, সেই প্রোগ্রামে প্যারেড এবং তৎসংলগ্ন যে আমাদের যে আরও অন্যান্য কালচারাল প্রোগ্রাম আছে, সেই সবগুলো কাভারেজ করার জন্য আমরা জানি মিডিয়া পার্সনদের একটা বিরাট বড় ভূমিকা থাকে। একদিকে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, পাশাপাশি প্যারেড এবং প্রোগ্রামের সময় আসাম রাইফেলস মাঠের ক্ষেত্রে যাতে আমাদের ডিসিপ্লিন মেনটেন হয়, মিডিয়া পার্সনদের জন্যই হোক এবং ডিপার্টমেন্টাল যারা যারা এটার সঙ্গে ইনভলভড আছে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে কথা বলি। অনেকগুলো বিষয় উঠে আসে। আমাদের পুলিশের মাননীয় প্রতিনিধিরাও অফিসাররা এখানে উপস্থিত ছিলেন। তো তারপরে আগামী 20 তারিখে আমরা একটা সিদ্ধান্তে আসি। আরেকবার আমরা এই মাঠের মধ্যে আমাদের সবটা জিনিসই জানা আছে, তবু একবার দেখে নেব যাতে বিগত দিনের মতো এবারের কর্মসূচির জন্য আমরা খুব সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারি। মাঠের প্রস্তুতি কীরকম চলছে? মাঠের প্রস্তুতিতে অ্যাকচুয়ালি এখানে তো মাল্টিপল ডিপার্টমেন্টের ইনভলভমেন্ট আছে। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের ইনফরমেশন কালচারাল অ্যাফেয়ার্স এবং যারা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, আসাম রাইফেলস গ্রাউন্ড স্পেয়ার করেন, স্পোর্টস ডিপার্টমেন্টেরও প্রোগ্রাম আছে, টিটিএডিসি, সব ডিপার্টমেন্টেরই আমাদের যতটুকু মিটিংও আগে হয়েছে, কাজও চলছে এবং আমাদের প্রোগ্রাম খুব সাকসেসফুলি আমরা আমাদের যা আছে কন্ডাক্ট করতে পারবো আমাদের বিশ্বাস। স্যার, আজকে কে কে ছিল? আজকে কোন কোন ডিপার্টমেন্ট? আজকের এই মিটিংয়ের মধ্যে আমাদের একদিকে যেমন মিডিয়া থেকে আগত পার্টিকুলারলি ফটো মিডিয়া থেকে আগত যারা প্রতিনিধিরা ছিলেন বিভিন্ন মিডিয়া হাউসে, পাশাপাশি আমাদের আইসিআর অফিসাররা ছিলেন, পুলিশের ট্রাফিক, পুলিশের এসবি এবং পুলিশের সিকিউরিটি থেকে অফিসার এখানে উপস্থিত ছিলেন।